আমরা তো অনেক জায়গাতে যাই বাপ, সারা বাংলাতে ঘুরা 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 আপনাদের দ্বারে দ্বারে আইসা আইসা কথা বলি। এক জায়গার ভিতরে গেলাম, 10টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, একটা ছেলেকে 2 জনের টাইনে উপরে উঠাইছি। আমি বললাম এই ছেলেটারে সামনে দাঁড়া করাও। ছেলেটার সামনে দাঁড়াইব, অন্যদিকে তাকায় রইছে। আমি বললাম কারবারটা এমন কেন? সবাই সামনে তাকাইছি, এই ছেলেটা এমন তাকায় রইছে কেন? হুজুর ছেলেটা হলো অন্ধ, হুজুর চোখে দেখে না। হুজুর গো, আল্লাহ তাআলা তার বাবারে নিয়ে গেছে, ছেলেটা এতিম গরিব, কিন্তু 11 মাসে সে কোরআনের হাফেজ হয়ে গেছে। এরে বাপ, চোখের সামনের দৃশ্য রে বন্ধু, সবগুলো ছেলের নাম, ছেলের বাবার নাম ধরে ধরে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গার্জিয়ানরা উপরে উঠে আসছে। অন্ধ ছেলেটার গার্জিয়ান বলতে একজন মুরব্বী দাঁড়ায় গেল। মুরব্বীদেরকে, গার্জিয়ানদেরকে একটা করে টুপি আর একটা করে তসবি হাতে ধরাইয়া দেওয়া হলো। এই অন্ধ ছেলেটার পিছনে একটা মুরব্বী দাঁড়াইলো। আমি বললাম মুরব্বী কে? কয় হুজুর মুরব্বী হইল লজিং মাস্টার। কয় হুজুর এই বেটার বাড়িতে ছেলেটায় ভাত খায়। ছেলেটার পাশে মুরব্বী দাঁড়ায় কয় হুজুর এই ছেলেটা যদ্দূর পড়তেছে আমি এর দূর পড়ামু। আমি বললাম আপনারা তো আবেগ কেন বাপ? কয় হুজুর আপনি জানেন না গো হুজুর, এই অন্ধ ছেলেকে যখন আমি আমার ঘরে নিয়ে গেলাম, এই ছেলেটা আমার ঘরে যেই দিন খানা খাওয়া শুরু করছি, আমার ঘরের থেকে অসুখ বিসুখ যাইতো না। ছেলেটা ঘরে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব অসুখ বিসুখ দূর হয়ে গেছে। ও হুজুর, এই ছেলেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার ঘরে দিছে। হুজুর আমি আমার ক্ষেতের মধ্যে ধান লাগাই, হুজুর গো আমার ধান খেতে একটু কীটনাশক ঔষধ দেওয়া লাগে না, আমার ধান ক্ষেতের মধ্যে একটা পোকাও ধরে না। অন্য অন্য জমিনের মধ্যে ধান হয় 20 মণ, আর এই ছেলেটা আমার ঘরে আসার পরের থেকে ধান হয় 30 থেকে 35 40 মণ। আরে বাপ, মুসলমান রে, 2 জন ছেলেকে একসঙ্গে হাজী সাহেব করে খানা খাওয়ায়, আর রাতের বেলা দিনের বেলা হাজী সাহেব আইনা খানা দিয়া যায়। খুব খেয়াল করেন, একদিন দেখা গেল খানা আনতে দেরি হয়ে গেল। খানা আনতে দেরি হয়, 2টা ভাই ছোট ছোট মুরব্বীরা নিয়ে টিটকারি করে, এই বেড়া আমলে খাওন লয়ে না কেন, দেরি করে কেন। একদিন যখন খানা আনতে দেরি হয়েছে, 2 ভাই মুরব্বীকে একটু ক্রিটিসাইজ করছে, রাগ কইরা খানা লইয়া বাড়িতে চলে গেছে। এই মুরব্বী রাতের বেলা ঘুমায় রইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো এই বেটার মরণ হয়ে গেছি। বেটারে নিয়ে কবরে শোয়াইয়া দিছি। কবরে শোয়ানোর পরে 2 জন আইসা বলতেছে, ও হাজী সাহেব সামনের দিকে আগান, এখানে শুয়ে থাকলে হবে না, ওই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হয়ে ওইখানে ওই পারে গিয়ে আপনি ঘুমাইবেন। ব্রিজটা কিন্তু অনেক বড়, এটা সহজে পার হওয়া যায় না, এটার নাম হলো পুলসিরাত, ওইটার কিনারায় যান। হাজী সাহেব ওইখানে গিয়া ভয়ে ব্রিজের উপরে উঠতে পারে না, দাঁড়াইয়া কাঁপা শুরু করে দিল। হঠাৎ করে তাকায়া দেখে যেই 2 ভাইয়ের লজিং খাওয়ায়, এই 2 ভাই ব্রিজের গোড়ার দাঁড়ায় রয়েছে। স্বপ্নে দেখাইতেছে 2 ভাই ব্রিজের গোড়ায় দাঁড়ায় রয়েছে। 2 ভাই ডাক দিয়া কে, ও হাজী সাহেব আপনি কই যাইবেন? ওই ব্রিজটা পার হয়ে ওই পারে যাব। এই ব্রিজ পার হইতে গেলে আমরা 2 ভাইয়ের সহযোগিতা ছাড়া যাইতে পারতেন না, আমরা আপনারে ব্রিজ পার করে দিব। 2 ভাই ডাক দিয়ে কে, বাইরে এই হাজী সাহেব তো আমরা খানা খাওয়াইছে, আমরা রে মোহাব্বত করছে, আয় দিকে আয়। 2 ভাই 2 হাতের ভিতরে দর কিতাব বলা লেখেন, এই হাজী সাহেবরে 2 ভাই 2 হাতের মধ্যে ধইরা এমন একটা ফিক্কা মারছে গো, এক ফিক্কাতে ব্রিজ পার হয়ে ওই বাটায় ওই পারে চলে গেছি। ঘুমের ঘরেই বলে, ওই যে আপনার জান্নাতের ঠিকানা ওখানে আছে, ওইখানে আপনি চলে যান। এই জন্য আমরা নবী ডাক দিয়া কয়, এতিমের মাথায় হাত রাখলা, এতিম রে খানা খাওয়াইলা। আসলে এতিম রে খানা খাওয়াও নাই, এতিমের মাথায় হাত রাখো নাই। তুমি আমি নবীরে পাও নাই, তুমি যেন আমি নবীরই খানা খাওয়াইলা, তুমি যেন আমি নবীর মাথার মধ্যে হাত বুলাইয়া দিলে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ
তোমরা অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে এদিকে আয়, ও বাসনার যুবক, আজকে তোরে জান্নাত দিব, তুই আমারে কি দিবি বল? আমি তোরে জান্নাতে নিয়ে যাব, তুই আমারে কি দিবি বল? দুনিয়াতে তোরে পাঠাইছিলাম, তুই তো আমারে ডাক দেস নাই, তুই আমার গোলামি করস নাই, নামাজের টাইমে মসজিদে যাস নাই, দান খয়রাত করস নাই, আলেমকে সম্মান করস নাই, আব্বা আম্মার খেদমত করস নাই, এলাকার মুরব্বীর সম্মান করস নাই, হালালকে হালাল জানোস নাই, হারামকে হারাম জানোস নাই। এ বান্দা তোরে কেমনে জান্নাত দিব? এখন তোরে জান্নাত দিব, তুই আমারে কিছু দে, আমি তোরে জান্নাত দেই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য একটু খেয়াল করেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যার এত বেশি নেক আমল, আমরা নবী কয় যার নেক আমলগুলো আসমানের ফেরেশতারাও গণতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কর। তাইলে কত নেক আমল করছি। আর আমরা বছরে 2-1 বার যদি তাহাজ্জুদ পড়তারি, রাত্রে উঠটা বিকালবেলার সাহার দোয়ানো গিয়া খালি চোখ কসলাই আর কই আজকে রাত্রে বেশি একটা ঘুম হইছে না। সাহার দোয়ানদার দিকে কিনলে কি হয়েছে? রাত্রে তাহাজ্জুদ পড়ছিলাম, তাহাজ্জুদ। একদিনের তাহাজ্জুদ পইরা সাহার দোয়ান গরম করে লাই। অথচ হযরত ওমরের আমল তাকায়া দেখেন, আল্লাহ নবী কয় হযরত ওমরের এত বেশি নেক আমল, এই নেক আমল আসমানের ফেরেশতারা গণতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমি নবীজির কাছে আইসা বলছিল, আল্লাহ নবী গো, যদি আপনি একটু সময় দেন, আমি একটু ওমরের প্রশংসা করতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। ওমরের প্রশংসা করতে চাই। কত দূর সময় দেওয়া লাগবো? একদিন দিলে হইব? হুজুর 1 মাস দিলে হইতো না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না আওয়াজ দিয়ে। তাহলে কত নেক আমল করছে দেখছেন? এত নেক আমল করার পর গভীর রাত্রে উইঠা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে 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 2 চোখ দিয়ে পানি গড়াইয়া পড়তে পড়তে চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেছে। হযরত ওমর তো অর্ধজাহানের শাসক, বিভিন্ন এলাকা থেকে লোকেরা এসে দেখা সাক্ষাৎ করে, রাজা বাদশারা এসে বৈশা বৈশা আলাপ আলোচনা করে। সাহাবীরা ডাক দিয়ে কে, ওমর আপনার গালের ভিতরে যে 2টা কালো দাগ আছে, এগুলো দেখতে বড় খারাপ লাগে, বিশ্রী লাগে, মেডিসিন লাগান, ঔষধ সেবন করেন, ভালো হয়ে যাবেন, দাগ চলে যাবে। হযরত ওমর কয় আমিও জানি মেডিসিন ব্যবহার করলে, ভালো ঔষধ সেবন করলে দাগ ভালো হয়ে যাবে। আমি কেন মেডিসিন লাগাই না, আমি কেন ঔষধ সেবন করি না জানোনি? হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার ডাক দিয়ে কে, ওমর আমি তোর এখন জান্নাত দিব, তুই আমার জন্য কি নিয়ে আইছস? ওই দিন তো দেওয়ার মতন কোনো কিছু নাই, এই জন্য আমি কালো 2টা দাগ রাইখা দিছি। আল্লাহ জিগাইলে আমি কম কিছু আনতে পারি নাই, তোমার লেগে 2টা দাগ লয়ে আইছি। তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালে 2টা দাগ লয়ে আইছি, আমি কিছু আনবার পারি নাই। আমরা জিগাই আল্লাহ কি লয়ে আইছস? ওই যে নোয়াখালী বন্যা গেল ফেনীতে, ফেনী গেছি হাদিয়া লইয়া দেওয়ার লেখা, তাকে স্কুলে গিয়ে দেখি প্রায় 400-500 লোক হইব। যখন আয়া ভরমু, একটা মুরব্বী ডাক দেখে, হুজুর কইতে শরম লাগে। আমি কি কোনো অসুবিধা নেই? হুজুর বিড়ি আসেনি? বিড়ি বিড়ি দেখে আরতেন? হুজুর মুখটা খালে চুয়া চুয়া লাগে। হুজুর সব পাই, সিরা পাই, মুড়ি পাই, বিড়ি পাই না হুজুর। বিড়ি বলে পায় না। তা আমরা হাসর দিলাম, সামনে গেলে কি দিই আল্লাহ রেডি, একটা প্যাকেট বিড়ি লয়ে গেলে আবার মুজে আল্লাহ এটা লয়ে গেছে আপনার লেগে। এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। খারাপ লাগতেছে আপনাকে? আর কয়েকটা কইতাম নাকি রাগ করতেছেন আপনারা? আপনাকে ভাইয়া আমার কাছে ভালো লাগতেছে, আপনাকে ভালো লাগে কিনা আমি জানি না, আমার ভালো লাগতেছে। আপনাকে দেখতে অনেক মহব্বত লাগতেছে। আল্লাহ যেন সবাই একসঙ্গে হাসরের দিন জান্নাতে। জোরে কোন আমি, আর একটু জোরে কোন আমি। এই দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবি, কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণের স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো মালিকের খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহরে আমরা কি দিব বাপ? এই জন্য আল্লাহর একজন নবীর আশেক, নাম ছিল সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই। উনি দৈনন্দিন আমার নবীর লাইগা 1000 বার দুরূদ শরীফের হাদিয়া পাঠায়। আর একটু জোরে কর।
বুকে থাপড়া দিয়ে কম দিই। এই মাসের মধ্যে কয়বার পড়ছি আমরা? উনি আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা নবীও কয় আমার উম্মত যদি হাসুরের দিন আমার নবীর কাছাকাছি থাকতে চায় সেই জন্য আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। বড় দুরূদ পড়তে পারি না এ বাপ ও মুরব্বী, আমরা সার দোয়ানে বয়ে বয়ে আড্ডা মারি, গল্প গুজব করি, গিয়ে জিগাইলে কেউ হুজুর সময় যায় না, সময় যায় না। সার দোয়ানে গেছে গা টিভি দেখে সময় শেষ করতো। আর সার দোয়ান ধরো খুব ফাজি, আপনার এলাকারটা আমি জানি না। কয় হুজুর দেখছি গাবি কিনলে বাছুর ফিরি দেয়, বকরি কিনলে বাচ্চা ফিরি দেয়। হুজুর ফার্স্টে যে 1 কাপ চা খাইলে মাগনা 6 গুণা টিভি দেওয়া ফিরি করে দিছি। এই টিভি দেখতে দেখে আমরা সময় নষ্ট করি, সময় শেষ করি। নামাজের কথা বলে হুজুর মসজিদ তো আমরাই বানাই দিছি, হুজুর জায়গা তো আমরাই দিছি, 10টা করে ফ্যান লাগাই দিছি, সুইচ দিয়ে বাতাস খাইবেন, 3 বেলা গরম ভাত খায়, 5 বেলা নামাজটা একটু চালাই দিয়ে, নামাজটা একটু চালাই দিয়ে হুজুরের জিম্মাদারি দিয়ে দিছি আমরা, নামাজ চালাই নিয়ে হুজুর। আর হেলের নামাজ দরকার নাই, খালি হুজুরের নামাজ পড়বো, দেখে দেখে টুপিওয়ালা দাঁড়িয়ে নামাজ পড়বার, ওনার নামাজ দরকার নাই। এই নামাজকে শুধু হুজুর গলে গিয়া না আপনার গলে সবার লেগে ওই জোরে কর, নামাজকে হুজুর গোনা সবার লেগে ওই, এই সবার লেগে ওই। দেখবেন কিছু কিছু মানুষ আপনার এলাকায় আছে কিনা, আমি নতুন আইছি বাসনা, এদিকে আইসে কিনা আমার মনে পড়ে না, আমার জানা নাই। তবে কালামপুরের দিকে কয়েকবার আইসি, এই এলাকায় আইসে কিনা আমার মনে নাই। তবে আমি অনেক জায়গায় গিয়ে দেখছি, আমরা যখন রাত্রে বাড়ির দিকে যাই, 12টা 1টা 2টা বাজে জায়গা যেতে, তখনও দেখি 12টা 1টা বাজে সার দোয়ানের ভিতরে টেলিভিশন চলতেছে, কিছু মানুষ বইয়া রয়েছে। আবার কিছু মানুষ এমনও আছে বিকালবেলা আসরের পরে বাইর হয়, 12টা 1টা বাজে ঘরও যায়, 10 কাপ চা খাইয়া লায়, লগে আবার একালি বন খায়, একালি সাগর কলা খায়, ঘরের মধ্যে বেড়ে দিকে দম খায়। ঘুমাই গেছে গো নাকি? মহিলা কয় কি চাইয়া থাকতাম নাকি? কয়টা বাজে? হবাই 1:30 বাজে, হবাই বলে 1:30 বাজে। বাটটাত খাইতেন না? একেবারে এমন একটা দমক দিয়েছে চোখরান গিয়া, তখন মতন এত ঘন ঘন খিদে লেগে থাকে না। কয় কে আজকে 10 কাপ চা খাইছি। কয় কাপ খাইছি? আপনারা বেজার হইতেছেন মনে না? কয় কাপ খাইছে? আর কি কি খাইছেন? কয় একালি সাগর কলা খাইছি, আর কয় বনডুডি খাইছি। এত কিছু খাওয়ার পরে কার খিদে থাকে? এইবার বেরিয়ে সাবাদা দৌড়ছে, তোমার বাজারের কথা কইলে এখানে তুমি চোখরাং গাও, ধমক দাও, এত চা খাওয়া টেয়া পাও কই? কয় চা খাইতে টেয়া লাগে না, মাগনা ওই খাই। আপনার এলাকায় আমার জানার নাই, কিন্তু আমি দেখছি পুলিশে করে খায়। আওয়ামী লীগের আমলে এক রাখমারা ফার্ম দেয়, আবার বিএনপির আমলে আরেক রাখমারা ফার্ম দেয়। যেই বাটা আওয়ামী লীগ করে এই বাটারে গিয়া কয় ভাই সাহেব শেখের নৌকোটা যেমন বাসা বাড়ছে, এটা আর ডুবতো না, চাষার 1 কাপ চা দে, সাথে একটা বনডুডির লগে কলাও একটা দে। এই বেটারে বিদায় করে দিয়া টুলটা ঘুরে সেই পাশে গিয়ে বইয়া যখন বিএনপি ক্ষমতায় আইতার তো না দেখতাছে আওয়ামী লীগ একারে একতরফা শুরু করে দিছে, সেই বেটার কাছে গিয়া কয় চেহারা এমন ভাব এমন কে, 1 মাঘে শীত যায় না আরো মাঘ আইব, 1 মাঘে শীত যায় না আরো মাঘ আইব। এই দে সাসারা দে, চা দে, বন্ডুটি দে, এরম করে 10 কাপ 15 কাপ চা খাইয়ালায় নামাজের কথা বেটকে দিয়ে হুজুর নামাজ আপনারা পড়েন গা, যান হুজুর, অসুবিধা নাই। এই মানুষ মানে আপনার এলাকাত নাই, এই কালামপুর বাসনা এলাকাত নাই। এটা আমি নারায়ণগঞ্জের কথা কইতেছি, আপনারা রাগ হইেন না। মুসলমান বাবাজিরা রে আমার, সৈয়দ কবির আহমদ রফাই নবীর আশিক, দৈনিক 1000 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন কয় হাজার বার? আরো জোরে কোন কয় হাজার বার? আপনারাও একটু প্রতিজ্ঞা করেন, বড় দুরূদ দিতাম না, ছোট্ট একটা দুরূদ দেয়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি হাসরের দিন আমার নবীর কাছে থাকতে চান, বেশি বেশি দুরূদ শরীফের হাদিয়া পাঠাইয়া যান। হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মাঝখান দিয়ে আপনাকে টান দিয়ে নবীর পাশে দাঁড়া করাইয়া দিব। এই সৈয়দ কবির আহমদ রফাই রহমাতুল্লাহ আলাইহি নবীর একজন আশিক, নবীরে মোহাব্বত করে ভালোবাসে। আর আমরা নবীও কয়, এ উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। না ওটা শুরু হয়ে গেছে, মনে আর চলতো না মনে সামনের দিকে, উল্টা জায়গা দিই। আমাকে উজানের হুজুর আইছে ওয়াজ করতো, হুজুরে যখন ওয়াজটা সাইজ করে আইছে মাঝখান থেকে একদম উঠে গেছে গা, তো হুজুরও মাই ধাক্কা দিঘা বারান্দার মধ্যে বয়ে রয়েছে। হুজুর একটু আয়ের হুজুর হ্যাঁ আইসিনি, হ্যাঁ যে গেল হ্যাঁ আইসিনি, হ্যাঁ হাইলে আমার নিস নাইলে আমার নিস না। এটা তো আল্লাহ বলা আসছিল। হুজুরের সামনে টেপ রেকর্ডার, এখনও না মোবাইলে অনেক কিছু করেন, জায়গায় টেপ রেকর্ডার আসছিল। তো হুজুরের সামনে একজনের টেপ রেকর্ডার টিপ দিয়া ওয়াজ রেকর্ড করতেছে। তো হুজুরের নজর বার কেমন জানি গেছে এইদিকে, হুজুরে কয় ওয়াজ রেকর্ড করছে কই, আর হ্যাঁ করে কই, ওয়াজ রেকর্ড কলবে করো, কলবে হ্যাঁ ওটা এডো করে এলো।
তো এরা আল্লাহওয়ালা আসিল, এরা বুজুর্গ মানুষ আসিল। এই জন্য বাপ এখন নুজুলের রহমতের সময়, এই মুহূর্তটা রহমতের সময়, দোয়া কবুলের সময়। যদি উঠটা জানগা পরিবেশটা কিন্তু ভালো হইতো না। এই কয়েকটা মিনিট বসেন, ইনশাল্লাহ দোয়া করে দিয়া আপনারা যাইবেন গা। বাইর যাইতে লাগবে 10 মিনিট, আমার লাগবে কয়েক ঘন্টা। আমি 8টার সময় রওনা দিই, আপনার ওখানে 7টা 7:30টায় পৌঁছি। তাহলে কত সময় লাগছে আমার? আবার যাওয়ার সময় এমন লম্বা সময় আমার লাগবো। এই জন্য আসেন, উঠতেন না, একটু কথা শুনে যান। উনি দুরূদ শরীফ পড়ছে কয় হাজার বার? আরো জোরে কর। আমার মনে নিয়ত করতে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমিও দৈনিক একার কম আজ কম না পারলো 1000 বার পড়ুন, বেশি সময় লাগতো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দৈনিক যদি 1000 বার করে পড়েন, বছরে কতবার হইল আর পুরা জিন্দিগিতে কতবার হইল? তাইলে আমি বুক টান করে নবীর সামনে গিয়ে খাড়ায় কই তার মধ্যে দুরূদ লয়ে আইছি। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া কর। সাইয়্যিদ কবির আহমদ রাফাই নবীর সাথে এমন একটা লাইন লাগাইছে, আমার নবীও ডাক দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা নিজের জানের চেয়ে, নিজের সন্তানদের থেকে, আব্বা আম্মার থেকে, ভাই বেরাদার থেকে, সম্পদ থেকে, বাজারঘাট থেকে আমরা নবীরে বেশি ভালোবাসতে হইব। আর আমরা জান বাঁচাইতে গিয়া, আগে আসলে আওয়ামী লীগ, এখন ঢুকে গেছে বিএনপি, এখন ঢুকছে জামাতের মধ্যে, জান বাঁচান ফরজ। কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে কয়, নিজের জানের চেয়ে আমারে বেশি ভালোবাসতে হবে, বেশি মোহাব্বত করতে হবে। তো আশিকে রসুল সাইয়্যিদ কবির আহমদ রাফাই রহমতুল্লাহ আলাই দূরের থেকে বাড়ির থেকে দুরূদ পড়ে পড়ে কয়, ফি হালাতিল বদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদি আন্নি ওয়া হিয়া নাইবাতি। ও নবী, আমি দূরের থেকে আপনার উপরে দুরূদ পাঠাইয়া দেই, আর কোন সময় যদি আপনার কাছে আসতে পারি এমন একটা আবদার করব যা কোনো উম্মত আপনার কাছে করে নাই। এই আশিকে রসুল চলে গেছে নবীর রওজার কিনারায়, মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, রওজার কিনারায় চলে গেল। যারা হজ করতে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, একটা সদর গেট আছে, ওই গেটের নাম হলো বাবুস সালাম। ওই বাবুস সালাম গেট দিয়ে ডুইকা বাবুল বাকি দিয়ে বের হওয়া লাগে। হাজি সাহেবরা আস্তে আস্তে পিঁপড়ার মতন সামনে যায়, দুরূদ শরীফ পড়ে পড়ে সামনের দিকে আগায়। নবীজির রওজার কাছে গিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই সাইয়্যিদ কবির আহমদ রাফাই রহমতুল্লাহ আলাইহির মতন বুজুর্গরা ওইখানে গিয়া গিয়া কয়, রখসার সে বরকা কে যারা পর্দা উঠা দু, রখসার সে বরকা কে যারা পর্দা উঠা দু, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদে দেখা দু, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दूँ। নবীর রওজার কাছে গিয়া গিয়া কয়, নবী গো, আপনার রওজার গিলাপটা একটু সরাইয়া দেন, আপনার সাথে একটু মুসাফা করি, আপনার লগে একটু দেখা করি। সুবহানাল্লাহ, জোরে কর। এ সাইয়্যিদ কবির আহমদ রাফাই গিয়া নবীজির আশেক তো, নবীজির পাগল তো, রওজার কাছে গিয়া কয়, আল্লাহ নবী গো, আমি যখন দূরে ছিলাম দুরুদের হাদিয়া পৌঁছাইছি, আজকে আপনার রওজার কাছে এসে গেছি, আমি জানি আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, হাত মুবারক একটু বাড়াইয়া দেন, আমি একটু মুসাফা করে যাবো। সুবহানাল্লাহ, দেখছেন কি আবদার করে বইছি। আমার নবী রওজার ভিতরে শোয়াক ডাক দেখে, আল্লাহ নবী গো, হাত মুবারক একটু বার করে দেন, মুসাফা করি। অসংখ্য ঘটনা আছে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য। গ্রামের একজন সাহাবী, উনি ছিল তাওরাতের আলেম, বৌদ্ধ মানুষ, গ্রাম্য মানুষ, নবীজির সঙ্গে দেখা করার জন্য 15 দিন পায়ে হাঁটছে। কয়দিন? আরো জোরে কোন কয়দিন? নবীর প্রতি তার ভালোবাসা আছে না নাই? নবীর প্রতি তার মোহাব্বত আছে না নাই? 15 দিন পায়ে হাইটা হাইটা হাঁটছে। এর ভিতর দিয়ে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আয়েশা রওজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে, হযরত আলীর সঙ্গে দেখা হয়েছে। ডাক দিয়া গো, আপনি কে গো? আমার নাম হলো আলী, আমার নবীজি কই? দেখা করতাম আসছি, নবীজির চেহারা মোবারকটা দেখতে আসছি, আর নবীজির কথাগুলো আমার কান দিয়ে আমি শুনবো, চোখ দিয়ে নবীরে দেখবো, নবী কই?
রসুল কই? হযরত আলী ডাক দিয়া কয়, আমরা নবী তো রওজার ভিতরে শুয়া রইছি। এই লোকটা একটা চিৎকার মারছে আর কয়, আলী 15 দিন পরে সফর করে আসছি, 15 দিনের ভিতরে পেটটা বইরে খানাও খাই নাই, দেখো না আউলা কেশ পাগল বেশে নবীজির সঙ্গে দেখা করতে আসছি, আমার মনের মানুষটাকে বিদায় হয়ে গেছে গা নাকি? আমি শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা গেলে নবীজির শরীর মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো। নবীজি ঘামায়া গেলে গামের থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতো। আমি চাইছিলাম এই চোখ দিয়ে নবীজির বরকতি চেহারাটা দেখব, আর কান দিয়ে নবীজির কথাগুলো আমি শুনব, নবীজির শরীরের মধ্যে নাকটা লাগাই আমি একটু মেশক আম্বরের ঘ্রাণ নিব। রে আলী, আমার মনের মানুষটা কই গেল রে আলী? কয় নবীজি রওজার ভিতরে শোয়া। কয় নবীজি কিছু বলছেনি? কয় রসুল একটা কথা বলে গেছে, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ইন্তেকাল করার পর আমার কোনো উম্মত যদি আমার রওজা জিয়ারত করে গো, তার সাথে হাসরের ময়দানে তারে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাইব। ওই গ্রাম্য লোকটা ডাক দিয়া কয়, আলী এইটা তো মরার পরের কথা, নগদে আমার কিছু দিবা কিনা বলো? সুবহানাল্লাহ। নগদে আমার কি দিবা বলো? আমি নবীজির ঘ্রাণ নিতে চাই, নবীজির ঘ্রাণ নিতে চাই। হযরত আলী ডাক দিয়া কয়, তুমি দাঁড়াও, তুমি কি নিবা? কয় নবীজির কোনো জামা টামা ঘরের মধ্যে আসেনি, থাকলে আমার একটু দাও, আমি জানি নবীজির জামাত থেকে ও মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইব। হযরত আলী বলেন, আমি দেরি করি নাই, দৌড়াইয়া ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়া কয়, ফাতেমা রে, ঘরের মধ্যে আমার নবীর কোনো জামা আসেনি, আমার নবীর একজন আশেক বহু দূরের থেকে জ্বালা লইয়া মোহাব্বত ভালোবাসা লইয়া আসছে। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়া কয়, স্বামী গো, একটা মাত্র জামা আমার বাবা আমারে দিয়া গেছে, আমি এই জামাটা লইয়া আমার ব্যথা আমি দূর করি, এটা নাকের মধ্যে লাগাই আমি ঘ্রাণ নেই, আমার শরীরের মধ্যে আমি জড়াইয়া রাখি, আমার বাবারে যেমনে বকে নিছি জামাটাও বকে নেই, আমার বাবার জামাটা তুমি লইয়া যাইবা গা। আমার বাবার একজন আশেক আসছে, এই আশেক তো পাগল পারা হয়ে গেছে, বাবার জামা না দিলে ওইব না, তাড়াতাড়ি করে দাও। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী নেও, তাড়াতাড়ি করে লইয়া যাও, ওই আশেকরে জামাটা দিয়া বিদায় করো। হযরতে আলী বলেন, আমি জামাটা হাতের মধ্যে লইয়া এই লোকটার কাছে আসলাম, আইসা দেখি গো রওজার বরাবর দাঁড়ায় আমরা নবীর লগে কথা কয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। आशिकों का क्या मज़ा है माशुकू से पहुँचियो, आशिकों का क्या मज़ा है माशुकू से पहुँचियो, शाखे गुल में क्या मज़ा है बुलबुली से पहुँचियो। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। রাস্তা হাঁটবেন আর কইবেন, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। হযরতে আলী বলেন, আমি আসলাম, আয়েশা দাঁড়ায়া দেখি এই লোকটা আমরা নবীর সাথে কথা কয়। আমি ডাক দিয়ে বললাম, ভাই এই নাও আমার নবীর জামাটা লই আইছি। জামার খবরটা পাইয়া লোকটা রওজার ভিতর রওজার দিক থেকে চেহারাটা ঘুরাইছে, বুকটা ঘুরাইয়া জামাটা হাতে নিয়া, জামাটা হাতে লইয়া চিৎকার দিয়া পাগলের মতো হইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, নবী পাই নাই, নবীর জামা পাইছি। নবীজির শরীর মোবারকের মধ্যে যেই মেশকের ঘ্রাণ ছিল, জামাটা হাতে লইয়া সেই ঘ্রাণটা আমি নাকে পাইছি। আল্লাহ, নবীরে চোখে আমি দেখি নাই, নবীজির কথাগুলো আমি কানে শুনিও নাই। এখন তোমার কাছে দুইটা আবদার আমার, এক আবদার হইল হয়তো আমারে মাইরা নবীজির সঙ্গে দেখা করাইবা, আর না হয় আমারে জীবত রাইখা রওজার থেকে নবীরে উঠাই আমার সঙ্গে দেখা করাইবা, যে কোনো একটা না করলে আমি যাবো না। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী গো আপনার সঙ্গে দেখা করতে চাই। খুব খেয়াল করেন, হযরতে আলী বলেন, যেই মাত্র লোকটা ডাক দিয়ে কয় মালিক আল্লাহ নবীর সঙ্গে আমাকে দেখা করাইতেই হবে, করাইতেই হবে, যখন আওয়াজ দিছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর কসম করে কয় আল্লাহ তোমার নামের কসম করে বলি দেখা করাইতেই হইব। হযরতে আলী বলেন, আমি তাকায় দেখি লোকটা আস্তে করে জমিনে পড়ে গেছে। মালাকুল মউত তার সামনে এসে গেছে, তার রূহটা বের করে লয়ে গেছে। হযরতে আলী কয় 2 দিন পর আমি স্বপ্নে দেখি এই লোকটা হাসতে হাসতে দৌড়ে কোজনে যাইতেছে। আমি দাঁড়ান, হাসতে হাসতে কই যান? নবীর লগে দেখা হইছে নি? আমি যেই মাত্র ডাক দিছি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আইসা আমার রূহটা লয়ে গেছে। রূহটা লওয়ার সঙ্গে সঙ্গেই নবীজির সঙ্গে আমার দেখা হয়ে গেছে। ওই যে আমার নবী বৈশা রইছে, নবীজির সঙ্গে একটু দেখা করতে যায়, নবীজির মজলিসে একটু গিয়া বসতে চাই। এই জন্য আমরা নবী কয় ও আমার উম্মতেরা নিজের জানের চেয়ে আমারে বেশি ভালোবাসো। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে ও নবী উম্মতরে কইয়া দেন, এরা যদি আমারে ভালোবাসতে চায়, এরা যদি আমারে মোহাব্বত করতে চায়, এরা যেন আপনার অনুসরণ করে, এরা যেন আপনার অনুকরণ করে। এরা আপনার অনুকরণ করলেই আমার ভালোবাসা হবে। আর যারা আমারে ভালোবাসবে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিব, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ ডাক দেয়, মানুষ তোমরা বড় সাফাবাজ, কি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, জিকিরি করি আর না করি, বুকে থাপ্পড় দিয়ে কে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে? কি শক্ত আছে? ইমান পড়ে শক্ত আছে। এই জন্য আল্লাহ মাফ করে দিয়া কয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দোয়া করব, এখনই বিরক্ত হবেন না, আর দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। শোনেন ভালো কইরা, কার জীবন সফল আর কার জীবন বিফল, এই সফলতা আর বিফলতার মানদণ্ড আল্লাহ দিয়া বলেন কার জীবন সফল আর কার জীবন বিফল। দুনিয়ার সব মানুষ কয় হুজুর আমার জীবন সফল, আমার জীবন সফল। আল্লাহ কয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয় 4 গুণ যার মধ্যে আছে হে হইল সফল। 1 নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে আর নেক আমল করে, মানুষকে হকের দিকে ডাকে আর সব কাজে ধৈর্য ধারণ করে। আল্লাহ কয় এই 4 গুণ যার মধ্যে আছে হে হইল সফল। আর একটু জোরে কর। 2 বন্ধু রিকশাওয়ালা, একজন নামাজি আরেকজন বেনামাজি। সকাল 8টায় বের হয়, রাত 10টায় ঘরে ফিরে। এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দিয়ে বাইরে, বেনামাজি নামাজিরে জিগায় তোর ইনকাম কত? কয় 600 টাকা। আর বেনামাজি তোর ইনকাম কত? কয় 1000 টাকা। বেনামাজি ডাক দিয়া কয় তোরটা কমই হইব, আমারটা বেশি হইব। কারণ নামাজি ডাক দিয়া কে বন্ধু রে, আমি খালি অটোই চালাই না, রিক্সাও চালাই না, জোহরের টাইমে জোহর ফেরা লই, আসরের সময় আসর পড়ি, মাগরিবের সময় মাগরিব পড়ি, এশার সময় এশা পড়ি। আমার নামাজও ঠিক, দুনিয়ার কামাইও ঠিক। আর তুই নামাজ বাদ দিয়া খালি দুনিয়া কামাস। এই বেড়ায় কয় না আমার জীবন সফল, তোর থেকে ইনকাম বেশি, তোর থেকে ভালো অবস্থানে আছি। আল্লাহ কয় না, সফলতার মানদণ্ড তোর কাছে না, 4 গুণ যার মধ্যে এর জীবন হলো সফল। এই জন্য আল্লাহ কয় লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। কে জান্নাতি আর কে জাহান্নামী। হাসরের দিন আল্লাহ পাক যখন আমলনামা বন্টন করে দিবেন, ডাইন হাতে যারা আমলনামা পাবে এদের জীবন হবে সফল, এরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এজন্য শেষ মুহূর্তে একটা আমল দেওয়া যায়। হযরতে আলী আমার নবী হযরতে আলীকে আলী রাত্রে যখন ঘরে গিয়ে ঘুমাইতে যাও 1 কোরআন খতম করে ঘুমায়ো। হযরতে আলী একটা হাসি দিয়ে আল্লাহ নবী, যদি আমি কোরআন খতম করতে যাই আমার ঘুমটা কোন সময় হইতো?
114টা সূরা পড়তে গেলে আমার সারা রাত যাইব গা। আমার নবী একটা হাসি দিয়ে কয়, এ আলী টেনশন করার দরকার নাই, আল্লাহ একটা সলিউশন দিছে বলেই তোমার আমি বললাম, তুমি একটা কাজ করো, ঘুমাইবার আগে আগে 3 বার কুল হুয়ার সূরাটা পড়ে ঘুমাইও, আল্লাহ তোমার আমল নামা 1 করণ খতম করার সওয়াব দিবে। আমল করেন যাবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমল দিয়ে গেলাম, ঘুমাইবার আগে আগে 3 বার কুল হুয়ার সূরাটা পড়া। আর যদি সারাদিনের ভিতর দিয়ে একটা সময় পান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে তো ইনশাআল্লাহ? পড়া যাবে তো ইনশাআল্লাহ? আমার কথার উপরে রাগ করছেন কেউ? মনে কোনো কষ্ট হয়েছে? আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন, মুসাফির মানুষ, আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি। আল্লাহ যদি মাদ্রাসাটা কবুল করে, আপনাকে আশা বসাগুলো কবুল করে, আর আমি আপনার লেগে দোয়া করি মুসাফির হিসাবে, আপনারা দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ঘর পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আর আল্লাহ যদি মাহফিলটা কবুল করে দেন।